রাজধানী আগরতলা থেকে সারা দেশের সঙ্গে ট্রেন পরিষেবায় আরও গতি আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে। আসামের বদরপুর থেকে আগরতলা পর্যন্ত রেলপথকে ডাবল লাইনে যুক্ত করার লক্ষ্যে এখন জরিপের কাজ চলছে বলে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমানে ত্রিপুরা রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্তে সাবরুম পর্যন্ত ব্রডগেজ ট্রেন লাইন পরিষেবা রয়েছে। বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করার লক্ষ্যে ইতিমধ্যেই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন লাগানোর কাজ শেষ হয়ে গিয়েছে এবং পরীক্ষামূলকভাবে আসাম থেকে ধর্মনগর পর্যন্ত ট্রেন চালানো হয়েছে। তবে আগরতলা থেকে আসামের বদরপুর পর্যন্ত ট্রেনের সিঙ্গেল লাইন রয়েছে, তাই ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছুটা দেরি হয়। এই সমস্যার সমাধানের লক্ষ্যে দীর্ঘদিন থেকে দাবি উঠে আসছিল ত্রিপুরা রাজ্যের রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার। মানুষের দাবির কথা চিন্তা করে রেল মন্ত্রক ইতিমধ্যেই ডাবল লাইন স্থাপনের জন্য জরিপের কাজ শুরু করে দিয়েছে। আগামী জুন-জুলাই মাসের মধ্যে জরিপের কাজ সম্পন্ন হয়ে যাবে। এর পরবর্তী পর্যায়ে আরও একটি ট্র্যাক নির্মাণ করার কাজ শুরু করবে রেল মন্ত্রক বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেক ভালো। প্রথম দিনও হাউসে আলোচনা হয়েছে যে আগরতলা পর্যন্ত আমাদের বদরপুর চন্দ্রনাথপুর থেকে আগরতলা পর্যন্ত ডাবল লাইন তৈরি করার সার্ভের কাজ চলছে। জুন-জুলাইয়ের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে এবং পরবর্তী সময় আগরতলা থেকে সাবরুম পর্যন্ত ডাবল লাইনে কনভার্ট করার কাজ হবে। সার্ভের কাজ চলছে, এগুলো আমাদের কোনো আন্দোলন করতে হয় না। বিরোধীদের আগে আমি শুনতাম যে রেল আসবে আগে থেকেই তারা জানতো, ওই মালিগাঁও এনএফ রেলওয়েতে গিয়ে আন্দোলন করতো। যখন রেলটা আসতো বলতো এটা আমাদের আন্দোলনের ফসল। এই যে জিনিসগুলো মানুষকে গোবলসীয় কায়দায় রাজনীতি করে দীর্ঘদিন হয়েছে ত্রিপুরা রাজ্যে, বর্তমানে আন্দোলনের যুগ শেষ হয়ে গেছে। না চাইতেই আমরা ডাবল ইঞ্জিন সরকারের সময় আমরা সমস্ত কিছু পাচ্ছি এবং সেই ধারা আগামী দিনে অব্যাহত থাকবে। CERI TV, channel for news and entertainment.